আত্মীয় স্বজন যখন শত্রু হয়ে যায় তখন তারা কখনোই সরাসরি আঘাত করার সাহস পায় না। এই আত্মীয় স্বজনরা আপনাকে বিভিন্ন উপায়ে আঘাত করে। এই আত্মীয় স্বজনরা আপনার সঙ্গে সরাসরি না লেগে পিছনে আপনার নামে বদনাম করে। এরা খুব ভালোভাবেই জানে যে আপনার সম্মানের ওপর যদি বিষ ঢালা যায় তবে বেশি বেটার হবে, আর আপনার সম্মানকে একদম নষ্ট করে দেওয়া একমাত্র তাদের লক্ষ্য থাকে। এরা তোমার পরিচয় নষ্ট করার চেষ্টা করে। আবার এমনও আত্মীয় স্বজন আছে এটা ভাবে যে আমাকে ছাড়া চলবেই না, সেই জন্য বারবার তাচ্ছিল্য করবে, তোমাকে সবসময় ছোট নজরে দেখবে, আবার সবার কাছে ছোট দেখানোর চেষ্টাও করবে। আমি আপনাদের একটাই কথা বলবো, এই সব আত্মীয় স্বজনকে আপন ভাবতে যাবেন না। যখন কেউ তোমাকে কষ্ট দেয়, তোমার বদনাম করে, তখন সবচেয়ে বড় প্রতিরোধ হলো নীরবতা। নিজের সম্মান ও মানসিক শান্তিটাকে ধরে রেখো। তাদের কথায় কোনোদিন নিজেকে ছোট মনে করো না। মনে রেখো, তোমার পরিচয় তারা তৈরি করে দেয় না, তুমি নিজে তৈরি করো। যখন কোনো আত্মীয় তোমাকে অহংকার দেখায়, তোমার নামে কুৎসা রুটিয়ে বেড়ায়, তোমাকে কষ্ট দেয়, এই অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করার বা সীমারেখা টানার জন্য কিছু পদক্ষেপ নিতে পারো। যেমন তার কথায় কোনো প্রতিক্রিয়া না দেওয়া, তার বদনামের জবাবে নিজেকে ছোট মনে না করা এবং তার থেকে মানসিক দূরত্ব বজায় রাখা, তাদের কথায় কোনো মনোযোগ না দেওয়া। আপনারা হয়তো ভাবছেন কোনো আত্মীয় স্বজনের জন্য হয়তো আমি রান্নাবান্না করছি। না বন্ধুরা, শুধু আত্মীয় স্বজনের জন্য রান্নাবান্না করলে হবে? নিজেকে সময় দিতে হবে, নিজের জন্য কিছু করতে হবে। তাই আমি নিজের জন্য রান্নাবান্না করছি, নিজের পরিবারের জন্য রান্নাবান্না করছি। আজকে আমি রান্না করছি পোলাও, মাংস। আমি আত্মীয় স্বজন আসলে তাদের জন্য ভালো ভালো রান্না করি, পোলাও, মাংস, ভালো ভালো খাবার রান্না করি, তাদেরকে যত্ন করি, তাদেরকে সম্মান দিই, আর এটাই করা উচিত। তবে যে আত্মীয় স্বজন তোমাকে সম্মান করবে তাকে তুমি সম্মান করো। আজকে আমার হাজবেন্ড বলছে যে পোলাও, মাংস রান্না করো, তাই আমি ভালোভাবে পোলাও, মাংস রান্না করছি। প্রথমে আমি মাংসটাকে রান্না করেছি, আর যখন মাংসটাকে আমি কষা কষা রান্না করছিলাম, আর সেই সময় আমার হাজবেন্ড একটা বাটি নিয়ে হাজির, মানে কষা মাংস খাবে। মানে যখনই আমি কষা মাংস রান্না করি তখনই আমার হাজবেন্ড কষা কষা মাংস অনেকটাই খেয়ে ফেলে। এই জন্যই আমার হাজবেন্ডকে হেসে হেসে বলছি, এবার পোলাওটা এমনি মুখেই খেও। আসলে 99% বাড়িতেই এরকমই হয় যে কষা মাংস আগেই খেয়ে ফেলে। আমার বাড়ি আত্মীয় স্বজন আসলে আমি যেইভাবে আত্মীয় স্বজনদের জন্য খাবার আয়োজন করি, ঠিক সেইভাবে আত্মীয় স্বজন না আসলেও আমাদের নিজেদের জন্যও খাবার এইভাবে আয়োজন করি। দিনটাকে সুন্দর করার জন্য ভালো ভালো খাবার আয়োজন করি, অনেকগুলো পদ রান্না করি, যেন দিনটা খুব ভালো হয় এবং খুব ভালো কাটে। আমার যখন একঘেয়েমি মনে হয়, ঠিক সেই সময়ে একঘেয়েমিটা কাটানোর জন্য বেশি বেশি করে রান্না করি, ভালো ভালো রান্না করি, অনেকগুলো পদ রান্না করি। এটা আমার অনেক আগে থেকেই অভ্যাস। আমার হাজবেন্ড সবসময় আমার রান্নার প্রশংসা করে, সবসময় বলে যে তোমার মতন রান্না কেউ করতে পারে না। আমার হাজবেন্ড যখন বাইরে থাকে তখন আমার হাতের রান্না খুব মিস করে। আমি ভালো রান্না করতে পারি কিনা আমি জানি না, তবে আমার হাজবেন্ড যখন আমার রান্নার প্রশংসা করে তখন খুবই ভালো লাগে। তখন মনে হয় যে আরও ভালোভাবে রান্না করি, আরও কিছু পদ বাড়িয়ে রান্না করি। কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেল। এই তো আমার মাংস তো আগেই হয়ে গেছে, আর পোলাওটা তো এই তো হয়েই যাচ্ছে। মানে এখন আমি ঢাকা দিব, দম দিলেই হয়ে যাবে আমার রান্না। আজকের মতো এখানে ভিডিওটা রেখে দিচ্ছি, পরবর্তী ভিডিও আবারও চলে আসবে। যারা যারা আমার এতক্ষণ ধরে ভিডিওটা দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ইউটিউবে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন অবশ্যই। আজকের মতো টাটা, খোদা হাফিজ।